হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনলক সিভিল সার্ভিস। অনেকেই আমাকে ভিডিওর মধ্যে রিকোয়েস্ট করেছিলে যে একটা বুক লিস্ট বানিয়ে দিতে, এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলে যে বুক লিস্টগুলো আমাকে একটু বানিয়ে দেওয়ার জন্য। তো তাদের জন্য, একদম ফ্রেশ বিগিনার্সদের জন্য, যারা প্রিপারেশন করছো বা শুরু করবে বা যারা কারেন্টলি করছো এবং ডিফারেন্ট কাইন্ডস অফ বুক নিয়ে একটু কনফিউজ হয়ে আছো, তাদের জন্য আজকে আমাদের আনলক সিভিল সার্ভিসের বুক লিস্টের ভিডিও। ঠিক আছে? তো এইখানে যেই বইগুলো আমরা তোমাকে দেখাবো, সেই বইগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনসের জন্য খুবই এসেনশিয়াল। ঠিক আছে? তো এই বইগুলোকে কিন্তু খুব মন দিয়ে তোমাদেরকে স্টাডি করতে হবে, তাহলে তোমার প্রিপারেশনটা খুব সলিড হবে। ওকে? তো এইখানে যে বুক লিস্টটা আমি তোমাদেরকে আজকে দেবো, সেই বুক লিস্টের মধ্যে শুধুমাত্র যে তোমার প্রিপারেশনের বই রয়েছে তা নয়, একদম বিগিনার্স লেভেলে একটা বই আমি তোমাদেরকে রেফার করে দেবো, যেটা পড়ে তোমরা খুব ইজিলি অল সাবজেক্ট রিলেটেড কনসেপ্টগুলোকে তোমরা পাবে। এরপর যখন আস্তে আস্তে তোমার ইন্টারেস্টটা গ্রো হবে, দেন তুমি অ্যাডভান্স লেভেলের বইগুলো কিনে স্টাডি করা শুরু করতে পারো। যেই জিনিসগুলো আগে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা ইংলিশ ভার্সনের কোনগুলো নেব এবং দেন আমরা বেঙ্গলি ভার্সনের কোনগুলো নিয়ে পড়াশোনা করব সেটা। এবার দেখো, অনেকের মধ্যেই অনেকেই ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ স্টুডেন্টই থাকে বেঙ্গলি মিডিয়াম থেকে। তো সেই ক্ষেত্রে একটা বড় প্রবলেম হয়েই থাকে যে ফার্স্ট টাইম ইংলিশ ভার্সন পড়তে গেলে একটু প্রবলেম হয়। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যখনই তোমরা অ্যাট দ্য ভেরি বিগিনার্স লেভেলে স্টার্ট করছো, তোমরা চেষ্টা করো যে এনসিইআরটির বইগুলোকে দিয়ে স্টার্ট করার, যেখানে ইংলিশ কিন্তু খুবই বেসিক লেভেলে থাকে এবং যেগুলো তোমরা পড়তে পড়তে আস্তে আস্তে তোমাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট হবে এবং সেটা কিন্তু তোমার সাফল্যের কিন্তু একটা চাবিকাঠি। ওকে? তো সবাই যখনই স্টার্ট করছো ডাব্লিউবিসিএসের প্রিপারেশন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করে এবং খুব ধৈর্য ধরে জিনিসগুলোকে গ্র্যাস্প করার চেষ্টা করো, যেটা কিন্তু তোমার বেসকে খুবই স্ট্রং করবে। তো ফার্স্টেই আমাদের আজকের দেখো, যেই বইটা নিয়ে আজকে আমরা ফার্স্ট আলোচনা করছি সেটা হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট ওয়াইজ। হিস্ট্রিতে এনশিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়ার একটা খুবই রেকমেন্ডেড বই হচ্ছে পুনাম দালাল দাহিয়ার বই। এই বইটাকে কেন রেকমেন্ড করি আমি? এই বইটাকে রেকমেন্ড করার ফার্স্ট রিজনস হচ্ছে যে এই বইটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে। এই সমস্ত সাইটসগুলোর এক্সাম্পল ম্যাপের মাধ্যমে, ইন্ডিয়ান ম্যাপের মাধ্যমে কিন্তু তোমার এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওকে? এবং এই বইটা কিন্তু প্রিপারেশান এবং এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু খুবই বেশি হেল্প করে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এনশিয়েন্ট এবং মেডাইভাল ইন্ডিয়ার জন্য কিন্তু তোমরা এই বইটাই পড়ো। এই বইটার একটা ব্রিফ রিভিউ আমি করেছি, একদম বইটার ডিটেলস ধরে বইটাকে দেখিয়ে কোথায় কী রয়েছে, কীভাবে কী সলভ করা যেতে পারে, কী কী হেল্প হতে পারে, সমস্ত ডিটেলস তোমার এই বইটার মধ্যে রয়েছে। ওকে? তো এনশিয়েন্ট অ্যান্ড মেডাইভালের জন্য তোমরা পুনাম দালাল দাইয়াটা পড়তে পারো। সেকেন্ড যে পার্টটা থাকে, দ্যাট ইজ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড নিয়ে যে সমস্ত বইগুলো রয়েছে তার মধ্যে আমার চয়েস একদম বিগিনার্স লেভেলে এবং অ্যাডভান্স লেভেলেও, মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য প্রিলিমস অ্যান্ড দ্য মেন্স, এই দুটো বই খুবই ভালো। তার মধ্যে আমি একটা রেকমেন্ড করব, সেটা হচ্ছে যে দেখো, ফার্স্টে একটা সোনালী বানসালের বই আছে, দেখছো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনে। এই বইটা কিন্তু খুবই খুবই ভালো বই। এই বইটা খুব ভালো বই বলার রিজন হচ্ছে এই জন্য, কারণ এই বইটার মধ্যে কিন্তু খুব সুন্দর ডায়াগ্রাম, চার্ট এবং ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসগুলোকে সাজানো রয়েছে। যারা জিনিসগুলোকে খুব ট্রিকিলি মনে রাখতে চাও, এই বইটার মাধ্যমে কিন্তু মনে রাখতে পারবে। এই বইটার আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে যে এই বইটার মধ্যে প্রিলিমস ক্যাপসুল বলে একটা পজিশন করা রয়েছে, যেখানে প্রিলিমসে যেরকম ধরনের কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। সেই কোয়েশ্চেনের আনসারগুলো খুব সুন্দরভাবে চার্টের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়েছে, যার ফলে তোমরা এইখান থেকে কিন্তু খুব ইজিলি প্রিপেয়ার করতে পারবে। আরও একটা বই আছে যেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্পেকট্রামের বই। এই স্পেকট্রামের বইটা লেটেস্ট এডিশনটা রিভাইজড, দেখো ফুললি রিভাইজড এডিশনে স্ট্যাকটা লাগানো রয়েছে। এই বইটা রেকমেন্ডেড করার রিজনস হচ্ছে এইটা, যে এই বইটা কিন্তু যদি কেউ ব্রিফ, একটু ডিপলি, একটু নলেজেবল স্টাডি করতে চাও, তার জন্য কিন্তু এই বইটা খুবই ভালো। কিন্তু এই বইটার মধ্যে কোনো প্রেজেন্টেশন ওরকমভাবে নেই, বাট এখানে প্যারাগ্রাফ আকারে প্রচুর চ্যাপ্টার, মানে প্রচুর চ্যাপ্টারগুলো পুরো প্যারাগ্রাফেই ভর্তি। তুমি যদি খুঁটিয়ে পড়তে চাও, একদম তোমার হাতে টাইম আছে এবং তুমি খুবই অ্যাটেন্টিভ ওয়েতে পড়তে চাও, দেন মডার্ন ইন্ডিয়া জন্য স্পেকট্রাম কিন্তু খুব ভালো। এই দুটো বই খুবই ভালো বই। তা বলে দুটোই একসাথে পড়া শুরু করো না, তাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়বে। আমি তোমাদেরকে বলবো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য সোনালী বানসালটা নিয়ে পড়া শুরু করতে পারো। দেখো, যারা বাংলায় স্টাডি করছো তাদের জন্য জীবন মুখোপাধ্যায়ের বই, ক্লাস 9-10 যে বইগুলো থাকে এবং 11-12 যে বইগুলো থাকে, সেই বইগুলো কিন্তু প্রিপারেশনের জন্য খুবই ভালো। ওকে? তো
তো সেই ক্ষেত্রে তোমরা কী করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা বাংলায় প্রিপারেশন করছো বা যারা অ্যাট দ্য ভেরি বিগিনার্স লেভেলে প্রিপারেশন করছো, তারা কিন্তু জীবন মুখোপাধ্যায় স্টাডি করতে পারো। ওকে, তোমাদের বেসটাও একটু হয়ে গেল, দেন তোমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের বইগুলো পড়তে পারো। এবার আসছি জিওগ্রাফি। দেখো, জিওগ্রাফি একটা এমন একটা সাবজেক্ট যেটা আমাদের সিভিল সার্ভিসের প্রিপারেশনে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই খুবই ইন্টারলিঙ্কড। তুমি সেটা ইকোনমিক্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, তুমি সব কটা সাবজেক্টই কিন্তু ইন্টারলিঙ্কড করতে পারবে। তো জিওগ্রাফির প্রিপারেশনের জন্য আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করব সেটা হচ্ছে যে মাজিদ হুসেনের এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া বইটা, এই বইটার 9th এডিশনটাই লেটেস্ট এডিশন, এবং এই বইটা কিন্তু খুবই একটা ওয়েল মার্কড বই প্রিপারেশনের জন্য, কারণ এই বইটার মধ্যে খুবই ডিটেলড ওয়েতে জিনিসগুলো রয়েছে। এবারে দেখো, খুব ডিটেলড ওয়েতে রয়েছে, তোমার প্রথমবার পড়তে গেলে হয়তো একটু অসুবিধা হতে পারে। তার জন্য যারা বাংলায় প্রিপারেশন করছো তাদেরকে আমি এক বই তো রেফার করেই দেবো, তাছাড়া তোমরা 9-10 বইগুলো দেখে নিতে পারো একটু। তোমাদের বেসিকটা হয়ে গেলে দেন তোমরা মাজিদ হোসেনটাকে ওয়েল স্টাডিড ওয়েতে ইউজ করতে পারো ফর প্রিলিমস অ্যান্ড মেন্সে। এছাড়াও এখানে কিন্তু এমসিকিউ মেন্স বেসড কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব সুন্দর ওয়েতে দেওয়া রয়েছে। সো এই বইটা কিন্তু তোমাকে প্রিপারেশনে খুবই হেল্প করবে। এবারে দেখো, যেহেতু আমরা WBCS দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনে, তো এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলকে একটু ডিটেলড ওয়েতে জানাটা খুব দরকার। তার জন্য আমরা নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল বাই গৌতম চক্রবর্তী আর মধুমিতা পাত্রে, এই রাইটারের এই বইটা আরিহান্ত পাবলিকেশনের আমি কিন্তু খুব রেফার করি, কারণ এই বইটার মধ্যে খুবই আপডেটেড ডেটা থাকে। এবারে এই বইটার ক্ষেত্রে আপডেটেড ডেটা থাকে এই জন্য আমি বলছি, কারণ এখানে তুমি যখন বইটা কিনছো, সাপোজ ধরো তুমি 2019 বইটা কিনেছো বা 2020 বইটা কিনেছো, এবারে যখন দিন বা দিন আস্তে আস্তে নতুন নতুন আপডেটসগুলো আসছে, তার জন্য কিন্তু তোমাকে বই কিনতে হবে না, তোমার কাছে এই বইটা রয়েছে। জাস্ট স্টিকি নোটস বা নোট পেপারের মধ্যে তুমি তোমার পয়েন্টসগুলোকে কিন্তু খুব ইজিলি নোট ডাউন করে রাখতে পারো, যেটা তোমার প্রিপারেশনে কিন্তু খুব হেল্প করবে। ওকে, এরপরে যারা বাংলায় প্রিপারেশনস করছো পুরোপুরি, তাদের জন্য কিন্তু কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের ভারত ও পশ্চিম বাংলার ভূগোল, এই বইটা কিন্তু খুবই ভালো। দেখো, এখানে লেখা রয়েছে সেন্ট্রাল সিভিল সার্ভিস, স্টেট সিভিল সার্ভিস, ব্যাংক, পিও, রেল, পিএসসি, মিসেলেনিয়াস, স্কুল সার্ভিস কমিশনস, নেট সেট, সব কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের ভারত ও পশ্চিম বাংলার ভূগোল বইটা কিন্তু খুবই এফেক্টিভ। ওকে, এরপরে আসছি জিওগ্রাফি। দেখো, জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু আরও স্কোরিং করে তোলে হচ্ছে ম্যাপ। ম্যাপের জন্য তোমরা কিন্তু অ্যাটলাস ফলো করতেই হবে। তুমি অ্যাটলাস থেকে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার ম্যাপের পয়েন্টিংয়ের ওপর কিন্তু তোমার ডেপথ বাড়বে। দেখো, প্রিলিমসের ক্ষেত্রেও কিন্তু তোমাকে পয়েন্ট করতে হয়, তোমাকে টপিক দিয়ে দিল, একটা ম্যাপের মাধ্যমে তোমাকে ওখানে ড্র করে দেখাতে হবে। সেম ওয়েতে ওয়েন ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য মেন্স পার্সপেক্টিভ, লং লং টপিকগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু ওগুলো ডিটেলসগুলোকে স্টাডি করতে হবে। ঠিক আছে, সেই ডিটেলসগুলোকে কিন্তু খুব ওয়েল স্টাডিড ওয়েতে তোমাকে ডিসকাস করতেই হবে। ওকে, এরপর আমরা যেটাতে আসছি দ্যাট ইজ দ্য পলিটি এরিয়া। পলিটিক্যাল এরিয়ার জন্য ওয়ান স্টপ একটাই বই যেটা টপ সলিউশনের মধ্যে পড়ে, দ্যাট ইজ লক্ষ্মীকান্তের বইটা কিন্তু তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এইটা ইম্পর্ট্যান্ট এই জন্য আমি বলবো, ইম্পর্ট্যান্ট হচ্ছে এই বইটার মধ্যেই সমস্ত কিছু কভার হয়ে যাবে, তোমাকে তার জন্য কোনো আলাদা স্টাডি করতে হবে না। ঠিক আছে, এই বইটার খুব শিগগিরই আমাদের চ্যানেলে একটা রিভিউ আসছে, তো তোমরা একটু ওয়েট করে যাও, বাট এই বইটা কিন্তু ওয়ান স্টপ সলিউশন বললেও চলে। ওকে, এরপরে যেটা আছে দেখো, এই ডিডি বাসুর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই বইটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, কারণ এই বইটার মধ্যে তুমি যেটা খুব কমনলি পাবে সেটা হচ্ছে তুমি যদি একটু ব্রড ওয়েতে ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্টাডি করতে চাও। ওকে, এই জন্য আমি বলছি এইটা কিন্তু ব্রড স্টাডির ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে খুবই খুবই একটা হেল্পফুল পার্ট হবে। আমাদের WBCS প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক্স সব থেকে ইম্পর্টেন্ট, এবং যেটা হয় দেখো, আমরা তো বেসিক্যালি 11-12 কি ইকোনমিক্সটা পড়ে থাকি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে বা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে জিওগ্রাফি নেয় তারাই বেসিক্যালি ইকোনমিক্সটা প্রেফার করে। ইন্ডিয়ান ইকোনমিক্স বা ইকোনমির ক্ষেত্রে আমাদের একটু ভয় থাকে, সেই ভয়টা কাটিয়ে ওঠার জন্য তোমাকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে, দেখো, ইন্ডিয়ান ইকোনমির বেসিক কনসেপ্টগুলো বোঝার জন্য এনসিইআরটির 11 আর 12 বইটা পড়তে হবে। সিবিএসইর যে 11-12 ইকোনমিক্সের বইটা আছে না, ওই বইটা খুব সুন্দরভাবে বাচ্চাদের মতো করে চ্যাপ্টারগুলোকে বোঝানো রয়েছে। এইখানে তোমাকে কিন্তু চ্যাপ্টারগুলো বুঝতে হবে, এবং সেইটা বুঝে তোমাকে কিন্তু বেসিকটাকে পুরোপুরি ক্লিয়ার করে নিতে হবে। দেন তুমি একদম প্রিপারেশন ফোকাসড ওয়েতে
ইকোনমিক্সের জন্য রমেশ সিংয়ের বইটা পড়তে পারো, যেটা তোমার কিন্তু বেসটাকে খুব স্ট্রং করবে। এবং এখানে আপডেটেড টপিকগুলোর জন্য কিন্তু তুমি ডিরেক্টলি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিন্যান্সের ওয়েবসাইট আছে, সেখানে নতুন নতুন যে পলিসিগুলো আপডেট হচ্ছে, সেই পলিসিগুলো ওখান থেকে মিনিস্ট্রি অফ ফিন্যান্সের ওয়েবসাইট থেকে কিন্তু তুমি পেয়ে যেতে পারো। তোমায় কিন্তু আলাদা করে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েবসাইট ঘাটার কোনো দরকার পড়ে না। মিনিস্ট্রি অফ ফিন্যান্সের ওয়েবসাইট থেকে তুমি কন্টেন্টগুলোকে জাস্ট পেপারে নোট ডাউন করে তুমি তোমার মতো নোটস বানিয়ে ইকোনমিক্সের সঙ্গে অ্যাপ্লাই করে দিতে পারলে। ওকে, সেটা কিন্তু তোমার প্রিপারেশনটাকে খুবই স্ট্রং করে তুলবে। এইটা তো তোমার বেসিক স্টাডির জন্য করছো। যারা বাংলায় প্রিপেয়ার করছো তাদের জন্য ইকোনমির বাংলা ভার্সনের জন্য তোমরা ভারতের অর্থনীতি বিশেষণে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই বইটা তোমরা কিন্তু পড়তে পারো। ওকে, এই বইটা তোমার যারা বাংলায় প্রিপেয়ার করছো তাদের কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশনের যে বেসটা সেটা তৈরি করে দেবে। জেনারেল সায়েন্স, অনেকে কোয়েশ্চেন্স করছো জেনারেল সায়েন্স নিয়ে কী করবো। দেখো, জেনারেল সায়েন্সের জন্য আমি যেটা প্রেফার করি, একদম বেসিক লেভেলে যারা ইংলিশ ভার্সনে পড়ছো তারা এনসিআরটি নিয়ে পড়ো। একদম সিম্পল 9-10-এর এনসিআরটিটা পড়ে নাও, 11-12ও পড়তে হবে না। এরপর কি করবে, যারা ইংলিশ ভার্সনে প্রিপেয়ার করছো তাদের জন্য কিন্তু এনসিআরটি পড়ার পর তোমরা এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স ফর জেনারেল কম্পিটিশনস আরিয়ান পাবলিকেশনের এটা পড়তে পারো। এটা কিন্তু ইউপিএসসি, স্টেট পিএসসি, এসএসসি, রেলওয়ে সব কটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এই বইটা তোমরা পড়তে পারো। এই বইটা কিন্তু খুবই ভালোভাবে ডিটেলড ওয়েতে দেওয়া রয়েছে। এরপর যারা বাংলা ভার্সনে প্রিপেয়ার করছো তারা 9-10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের বইটা পড়ে ফেলো। জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান হয়ে যাবার পর তোমরা জাস্ট কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের সিওর সাকসেস জেনারেল সায়েন্স, এইটা বাংলা ভার্সন পড়ে ফেলো। এইটা কিন্তু তোমার প্রিপারেশনের জন্য যারা বাংলা ভার্সনে করছো তাদের কাছে কিন্তু এটা ওয়ান স্টপ সলিউশন। ঠিক আছে, এবারে আগেই বলে রাখছি অনেক বই আছে, অনেক সাবজেক্ট আছে যেগুলোর কিন্তু চট করে বাংলা ইংলিশ এরকমভাবে ডিভাইড করা যায় না। কোয়েশ্চেন্স যা আসে তাই সেম। আমার তোমাদের কাছে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যারাই প্রিপেয়ার করো তারা চেষ্টা করো যে ইংলিশে প্রিপেয়ার করার। আমি বলছি না যে ইংলিশে প্রিপেয়ার করলে পাস করবে, বাংলায় করলে পাস করবে। ডেফিনেটলি বাংলায় অনেকে আছে যারা প্রিপেয়ার করেছে, পাস করেছে এবং দে আর ওয়ার্কিং কারেন্টলি। তো সাকসেস সব কটাতেই আসে, বাট তোমার কাছে সাকসেসের ডেফিনেশন কিন্তু তুমি ডিফাইন করবে, সেটা কিন্তু অন্য কেউ ডিফাইন করে দেবে না। তার জন্য দরকার হচ্ছে শুধুমাত্র পরিশ্রম এবং অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স। অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স দিচ্ছি আমরা, এবং তুমি খালি তোমার পরিশ্রম দিয়ে তুমি তোমার স্বপ্নের চাকরিকে হাতের মুঠোয় করে নাও। ওকে, তো জেনারেল সায়েন্সের জন্য বাংলার জন্য তোমরা এই বইটা পড়ছো কার্তিক চন্দ্র মণ্ডলের। ওকে, এরপরে আছি ম্যাথামেটিক্স, যেটায় 200 নাম্বার থাকে, ম্যাথামেটিক্স এবং ভার্বাল নন ভার্বাল রিজনিং। এই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের যে বইটা আছে খুব ফেমাস বই, যে কোনো এক্সামের জন্য এই বইটা কিন্তু খুবই খুবই ফেমাস। দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের এই বইটার জন্য তোমাদের যে ম্যাথামেটিক্সের ভয় আছে, দেখো 9-10-এর ম্যাথটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, দেন যা জাস্ট মডেলড আছে সেইগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। তো ম্যাথামেটিক্স প্রিপারেশনের জন্য আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটা কিন্তু বেস্ট বই বলা চলে। ওকে, এরপর আছে নন ভার্বাল আর ভার্বাল রিজনিংয়ের পার্ট, ভার্বাল আর নন ভার্বাল রিজনিং। এর জন্য একদম লেটেস্ট এডিশন, সেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের আ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এইটা কিন্তু তোমার রিজনিংয়ের ওয়ান স্টপ সলিউশন। এই বইটা যদি তুমি, আমি বলবো 80%ও সলভ করে যাও না, পরীক্ষায় তোমার কোনো কোয়েশ্চেন পাবে না যেটা তুমি সলভ করতে পারবে না। কারণ এই বইটার মধ্যে সমস্ত ধরনের, মানে যা যা কোয়েশ্চেন্স আসতে পারে, যে ধরনের আসতে পারে, আমি কিন্তু বলছি না হুবহু একদম কপি পেস্ট করে দেয়, বাট যা যা ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু প্রবাবিলিটিগুলো এখান থেকেই আসে। এবং এখানে যদি তুমি পুরো 80% থেকে 90% বা 80%ও যদি সলভ করে যাও, তোমার কিন্তু এক্সামের কোয়েশ্চেন্স খুবই খুবই কমন পাবে। ওকে, একদম তোমার হাতের মুঠোয় তুমি গ্রিপ পাবে। এবং এই দুটো বই কিন্তু ইংলিশ ভার্সনেই অ্যাভেলেবেল। ঠিক আছে, এরপরে আসি পরিবেশ, এনভায়রনমেন্ট নিয়ে। এনভায়রনমেন্টের জন্য একদম একটা বই প্রেফারেবল বই, সেটা হচ্ছে শঙ্কর আইএসের বইটা, শঙ্কর আইএস একাডেমির এই বইটা। এই বইটা কিন্তু পিসিএস বলো বা অন্যান্য স্টেট পাবলিকের এক্সাম বলো, মিসেলেনিয়াস বলো বা ইউপিএসসি বলো, এই বইটা কিন্তু এনভায়রনমেন্টের খুব ভালো বই। তবে এই বইটা একদম হুবহু কভার টু কভার পড়ার কোনো দরকার নেই। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আপকামিং ভিডিওতে। জাস্ট ওই চ্যাপ্টারগুলো পড়লেই কিন্তু তোমার ডাব্লিউবিসিএস ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে এবং ডিটেলগুলো কিন্তু ওয়েল নোটস পেতে রাখতে হবে। ওকে, এরপরে আসছি যেটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের একটু ভয়ের বিষয় বলা চলে, কিন্তু দেখো ভয় বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নেই। ইংলিশটাও একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট বর্তমানে, এবং ইংলিশটাও কিন্তু খুবই কাজের সাবজেক্ট।
যেটা কিন্তু তোমাকে একটা সিম্পল কাজকে ওয়েল ফার্নিশড ওয়েতে প্রেজেন্টেশন করতে কিন্তু হেল্প করে। সেহেতু ইংলিশকে আর ভয় পেলে হবে না। ইংলিশ কিন্তু খুবই একটা ভালো ল্যাঙ্গুয়েজ এবং যে কেউ এটাকে কিন্তু প্রিপেয়ার করতে পারবে। যে কেউ কেন আমি এই জন্য বলছি, কারণ বেসিক দরকার হচ্ছে গ্রামার। গ্রামারের বেস ক্লিয়ার করার জন্য বা নর্মাল কোয়েশ্চেন আনসারের বেসগুলোকে তৈরি করার জন্য আমি ইংলিশ গ্রামারের জন্য একটাই বই প্রেফার করব, সেটা হচ্ছে পিকে দে সরকারের এই পার্টিকুলার বইটা। কারণ এই বইটা তুমি নিচে দেখতেই পাচ্ছ যে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস কোয়েশ্চেন সলভ 2001 থেকে 2018, তুমি 2020 যদি বইটা দেখো সেইখানেও কিন্তু তুমি এই বইটা সলভই পাবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই বইটা কিন্তু তোমরা পড়ো। এই বইটা থেকে কোয়েশ্চেন আনসার যেগুলো দেওয়া রয়েছে চ্যাপ্টারের এন্ডে সেগুলোকে সলভ করো, তোমার কিন্তু গ্রামারের বেস 100% ভালো হবে, একদম 100%। একটাই বই আমি তোমাদেরকে রেফার করছি ইংলিশ গ্রামারের জন্য, ওকে। এরপরে আসি অবজেক্টিভ জেনারেল ইংলিশ। অবজেক্টিভ জেনারেল ইংলিশ মানে আমাদের প্রিলিমসের যেই ধরনের কোয়েশ্চেন্স আছে, মেইনসে যেরকম ধরনের পার্সপেক্টিভ কোয়েশ্চেন আছে, এছাড়াও অন্যান্য এক্সাম তোমরা দিচ্ছ, ধরো ব্যাংকের ক্ষেত্রে পিও, ক্লার্ক, এনডিএ, সিডিএস, এসএসসি বা ইউপিএসসি, সমস্ত ক্ষেত্রে। ইউপিএসসিতে যদিও এটা এতটা দরকার পড়ে না, বাট ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে, ইউপিএসসির ক্ষেত্রেও, ইউপিএসসিতে এত ডিটেল ওয়েতে থাকে না, ইউপিএসসিতে একটু অন্য ওয়েতে এই সিনোনিম অ্যান্টোনিম এই পার্টিকুলার বইটার মধ্যে কিন্তু তুমি খুব গুছিয়ে পাবে, যেটা তোমার প্রিপারেশনে কিন্তু খুব হেল্প করবে, ঠিক আছে। এই দুটো বই ইংলিশ প্রিপারেশনের জন্য একদম চোখ বন্ধ করে তুমি ভরসা করতে পারো। হ্যাঁ, এবারে যারা চাইছো নিজের ভোকাবুলারিটাকে একটু ইনক্রিজ করতে, ওকে, দেখো এর আগের যে ইংলিশ ভার্সন বইগুলো পড়লাম সেখানেও তুমি অনেক আনকমন ওয়ার্ড পাবে, সেগুলো পড়তে পড়তে লিখতে লিখতে তোমার মাথায় বসে যাবে, সেগুলো কিন্তু তোমার ভোকাবুলারি অনেক ইনক্রিজ করবে, ঠিক আছে। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ হবে, একদিনে সম্ভব নয়। কিন্তু তুমি যদি চাও আরেকটু আমার ভোকাবুলারিটাকে স্ট্রং করি, তোমরা চাও যদি তোমার ভোকাবুলারিটাকে একটু স্ট্রং করতে, তোমাদের প্রিপারেশনটাকে আরও মজবুত করতে, ভোকাবুলারি প্রিপারেশনের জন্য ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নর্মান লুইসের এই বইটা কিন্তু একদম মানে 100% বেস্ট বুক, 100% বেস্ট বুক। এই জন্য আমি বলছি কারণ এইটা কিন্তু প্রিপারেশানকে তোমার সলিড করে তুলবে। এখানে যে প্রসেসে স্টেপ বাই স্টেপ ওয়ার্ড মেথডগুলোকে ইউজ করে বইটাকে বানানো হয়েছে, যেই প্রসেসটা ফলো করলে তোমার কিন্তু ওয়ার্ড পাওয়ার খুবই স্ট্রং হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই বইটা কিন্তু তোমরা ডাব্লিউবিসিএসের প্রিপারেশনে ভোকাবুলারিটাকে স্ট্রং করার জন্য কিন্তু একদম পড়তে পারো, ঠিক আছে। তো আমাদের ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য যতগুলো বই ছিল আমরা মোটামুটি সমস্ত বইয়ের ডিটেলস কভার করেছি, ঠিক আছে। তোমার যদি মনে হয় তুমি কোনো বই সম্পর্কে জানতে চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি তোমরা কোনো বইয়ের রিভিউ জানতে চাও, ডেফিনেটলি আমি তোমাদের বইয়ের রিভিউগুলো শেয়ার করে দেবো। অলরেডি কিছু কিছু বইয়ের রিভিউ আছে আমাদের চ্যানেলে, তোমরা প্লেলিস্ট সেকশানে গিয়ে সেই রিভিউগুলো কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এছাড়া ধরো অ্যাট দ্য ভেরি বিগিনার্স লেভেলে যারা স্টার্ট করছো ডাব্লিউবিসিএস প্রিপারেশন, তাদের এত বই কেনার কোনো দরকার নেই। আমি বলছি আমি তোমাকে বুক লিস্ট বানিয়ে দিচ্ছি, আমার বুক লিস্ট তুমি ফলো করো। আমি বলছি না যে হুবহু ফলো করো, তুমি যদি চাও কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন করতেই পারো, ঠিক আছে। কিন্তু আমি যেইভাবে বুক লিস্টটা বানিয়ে দিয়েছি সেই বুক লিস্টের ক্ষেত্রে আমি তোমাকে বলো ফার্স্টে কিন্তু এত বই কিনো না, তুমি পিকে দে সরকারটা কেনো ইংলিশ গ্রামারের জন্য, ঠিক আছে, অবজেক্টিভ ইংলিশ কেনো, তারপরে বাকি বইগুলো একটু হোল্ডে রাখো। এবার তুমি বলবে স্যার বাকি সাবজেক্টগুলো আমি প্রিপারেশন করবো কোথা থেকে? প্রিপারেশনের জন্য একটাই সলিউশন, জেনারেল স্টাডিজ, ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন সিংহানিয়া। এই বইটা বেস্ট বই এই জন্য আমি বলছি কারণ এই বইটার মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্ট, এখানে দেখো লিস্ট অফ সাবজেক্ট দেওয়া রয়েছে, সমস্ত সাবজেক্টের কিন্তু ডিটেলস, কী কী চ্যাপ্টারে কী আছে সাবজেক্ট, সেগুলোর কিন্তু একদম ডিটেলড ওয়েতে দেওয়া রয়েছে। এটা তুমি পড়ে তোমার বেসিক কনসেপ্টগুলোকে কিন্তু গ্রো করতে পারো, ওকে। এই বেসিক কনসেপ্টগুলো গ্রো করলে কী হবে, এই বেসিক কনসেপ্টগুলো গ্রো করলে তোমার কিন্তু সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে। দেন তুমি একটা একটা করে বই কেনো না, কোনো তাড়াহুড়ো করতে হবে না। সাপোজ ধরো তুমি হিস্ট্রি পড়লে, এনশিয়েন্ট ইন্ডিয়া পড়লে, মেডিয়েভাল ইন্ডিয়া পড়লে, পড়ার পর তোমার মনে হলো না খুব ভালো জিনিসটা, তোমার একটু বেসিকটাও গ্রো হয়ে গেল, বেসিকের একটা বেস তৈরি হলো, দেন তুমি একদম পুনন্দলাল দাহিয়ার প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে করে একদম চ্যাপ্টার ওয়াইজ পড়লে কোয়েশ্চেন আনসার সলভ করে আবার সেকেন্ড চ্যাপ্টার চলে গেলে। তারপরে ধরো এখান থেকে তুমি জিওগ্রাফি শেষ করলে, তোমার জিওগ্রাফির বেসিক কনসেপ্ট ক্লিয়ার, দেন গো ফর মাজিদ হোসেন বইটা পড়া শুরু করো, শেষ করো, কোয়েশ্চেন আনসার সলভ করো, ডান, ঠিক আছে। এইভাবে যদি তুমি ফলো করো তোমার ডাব্লিউবিসিএসের প্রিপারেশান কিন্তু খুবই ভালো ওয়েতে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই ডাব্লিউবিসিএসের জেনারেল স্টাডিজের যে ম্যানুয়ালটা রয়েছে, এই ম্যানুয়ালের বইটার কিন্তু
দুটো ভার্সন রয়েছে, এটার বাংলা ভার্সনও রয়েছে, ইংলিশ ভার্সনও। যারা বাংলা ভার্সনে প্রিপারেশন নিচ্ছ তাদের থার্ড এডিশনে রয়েছে, যারা ইংলিশ ভার্সনে প্রিপেয়ার করছো তাদের দেখতেই পাচ্ছ এখানে ফিফথ এডিশন রয়েছে। এই বইটার কিন্তু রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। বইটার ডিটেলস রিভিউ দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ রিভিউ দেওয়া রয়েছে, মানে এর মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে জাস্ট রিভিউটা দেখো। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে কিন্তু তোমাদের প্রিপারেশন তোমরা শুরু করে দাও। ওকে, এছাড়াও যদি তোমাদের কোনো হেল্প লাগে বুক সাজেশন নিয়ে বা অন্য যা কিছু নিয়ে, ডেফিনেটলি কিন্তু আমায় কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং তার সাথে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে এই সমস্ত বইয়ের পিডিএফগুলো নিচে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইকগুলোই কিন্তু আমাদের ভিডিওগুলো বানাতে খুব হেল্প করে। খুব শিগগিরই তোমাদের জন্য কিন্তু আমরা WBCS এর প্রিপারেশনের জন্য ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাস ফ্রি অফ কস্টে নিয়ে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর WBCS প্রিপারেশন।